আসসালামু আলাইকুম। এবারের পর্ব 4 এই ভাগে দেখব হচ্ছে আমরা যে গোলক সংক্রান্ত জড়তা ভ্রামক দেখব। আমাদের দুইটা ফিগার থাকবে, একটা হচ্ছে ফাঁপা গোলকের জন্য, একটা হচ্ছে আমাদের নিরেট গোলকের জন্য। তো ফাঁপা গোলকটা যদি এরকম চিন্তা করি আমরা, ফুটবল হতে পারে, একটা গোলাকার বেলুন হতে পারে। আমার হাতে একটা গোলাকার বেলুন আছে। তো জাস্ট চিন্তা করুন এটা একটা ফুটবল। তো এই ফুটবলটার কি করতে পারি আমরা, এই অক্ষের সাপেক্ষে অর্থাৎ এই যে ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে পারি। এটার আরেকটা নাম হতে পারে যে ব্যাসগামী অক্ষের সাপেক্ষে। তার মানে আপনি যেদিকেই দেন না কেন সেটা কি হবে, ভারকেন্দ্রগামী হবে অথবা ব্যাসগামী হবে। তার মানে এখানে আলাদা করে যে একটা তলের সমান্তরাল, তলের লম্ব এরকম আসবে না, জাস্ট একটাই আসবে, হয় ভারকেন্দ্রগামী বলবে, না হলে ব্যাসার্ধগামী বলবে বা ব্যাসগামী বলবে। তো সেটা সাপেক্ষে হতে পারে। যদি এটা হয় তাহলে এর সমান্তরাল কি হবে, এই যে এটা, যেটা কি স্পর্শগামী অক্ষের সাপেক্ষে। আরেকটা হতে পারে কিন্তু বাইরে দিয়ে যাবে, আর সবই সিমিলার টাইপ। তো এখানে আমাদের জড়তা ভ্রামকটা কত হবে, এটা ভর দেয়া আছে, ফাঁপা গোলকের ভর দেয়া আছে m 10 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে r। ফর্মুলায় আসবে হচ্ছে আমাদের m r স্কোয়ার। তো এখন আমাদের কনস্ট্যান্টটা নিয়ে একটা প্রবলেম। তো কনস্ট্যান্টটা বের করার জন্য একটা আমরা ছন্দ বলি, ট্রিক্স মাথায় রাখতে পারেন। যেমন হচ্ছে যে আমরা ফাঁপাকে ইংলিশে কি লিখি, স্ফিয়ার লিখি, ফাঁপাগুলো SPHERA, স্ফিয়ার। তো এখান থেকে যদি আমি কাউকে বলি যে একটা দুইটা অক্ষর বাছাই করার জন্য, সে অবশ্যই ভাববে যে সবচেয়ে সুন্দর অক্ষর সে বাছাই করবে। তাহলে এস এবং ই লাস্ট দুইটা অক্ষর। তো আমি লাস্ট দুইটা অক্ষর এদিকে লিখবো একটু। একটা হচ্ছে আমাদের কত এস, আর একটা হচ্ছে আমাদের ই। তো ইটাকে অনেক সময় বাকি এভাবে লেখা যায়, ই সুন্দর করে স্টাইলিশ করে। তো সে বাছাই করতেছে, একটু স্টাইলিশ করে বাছাই করবে। তো আমি কি করব, এখানে একটা আয়না দিয়ে দিব, একটু বড় করে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের। তাহলে একটা দিব হচ্ছে আমরা এস দিব, এস, আর এটা হচ্ছে আমাদের ই। এটাকে এভাবে লিখতেছি আমরা। তো আমরা যখন একটা পাশে একটা আয়না দিয়ে দিব তখন আয়নায় কি দেখা যাবে, আয়নার হচ্ছে এটার বিম্ব দেখা যাবে। বিম্বটা হচ্ছে কাছেরটা দূরে, দূরেরটা কাছে। জাস্ট হচ্ছে আমরা ডান হাতকে বাম হাত, বাম হাতকে ডান হাত দিই, জাস্ট উল্টা হয়ে যায়। তো এখন আমি যদি এটাকে আয়নায় দেখি, আয়নায় কি দেখতে পাবো, এসটা দেখতে এরকম হয়ে যাবে, দুইয়ের মতো হয়ে যাবে। আর এই যে ইটা যদি আমি জাস্ট উল্টাই দিই তাহলে এরকম হবে না, এরকম হবে। তাহলে এটা 3-এর মতো হয়ে যাবে। তার মানে 2 আর 3, এটা হচ্ছে 2/3। এটা কার জন্য আসবে, এটা ফাঁপা গোলকের জন্য আসবে। IG এর মান 2/3 mr স্কোয়ার। তাহলে আমি যেটা করবো যে স্ফিয়ার থেকে একটা এস একটা ই নিয়ে নেব, তাহলে এই দুটাকে মিরর করলে উল্টে যাচ্ছে। 2/3 মনে রাখার জন্য আপনারা একটা মাথায় রাখতে পারেন ট্রিক্সটা। আমি যখন IAB বের করব, IABটা কার সমান্তরাল, সেটা হচ্ছে ভারকেন্দ্রগামী অক্ষের সমান্তরাল। তাহলে লিখতে পারি আমরা এখানে IAB হচ্ছে আমাদের IG প্লাস হচ্ছে আমাদের m ইন্টু এইচ স্কোয়ার। এইচ কত হবে, তো এখান থেকে এই অক্ষের দূরত্ব তো ব্যাসার্ধের সমান, তার মানে শুধুমাত্র mr স্কোয়ার হবে। তাহলে IG ছিল আমাদের কত, IG ছিল হচ্ছে 2/3 mr স্কোয়ার, সাথে পাচ্ছি আমি আরেকটা mr স্কোয়ার, যোগ করলে কত হবে আমাদের 3 2 5, তাহলে 5/3 mr স্কোয়ার আসবে। আর আমি যখন IPQ নেব, IPQ কত হবে, IG প্লাস হচ্ছে কত mh স্কোয়ার। এইচ কোনটা হবে, এই সেন্টার থেকে এই যে টোটাল দূরত্বটা সেটা হচ্ছে আমাদের কি এইচ এর মান হবে। এখন আমি যখন নিরেট গোলকের দিকে যাব তখন আমাদের IG হবে mr স্কোয়ার হবে। আমাদের কাজ হচ্ছে এখন এই কনস্ট্যান্টটা খুঁজে বের করা। আর যথারীতি এটা কত হবে আমাদের IG প্লাস হচ্ছে যে এখানে দূরত্বটা অবশ্যই আর এর ব্যাসার্ধের সমান হবে। IAB যখন নেব AB অক্ষের সাপেক্ষে, সেটা হচ্ছে আমাদের জাস্ট mr স্কোয়ার যোগ করে দিব। তো আমি কিন্তু এই IG-তে কিন্তু এই IG বসাবো না, এইটার জন্য যে IG সেই মানটা এখানে বসাবো। আর এখানেও ঠিক সেম IG প্লাস কত হবে m ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এইচ কত হবে, এখান থেকে সবটা যে দূরত্ব সেটাকে বলবো আমরা এইচ। তো এইচ এর মানটা বসালেই আমরা পেয়ে যাবো IPQ পেয়ে যাব। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে নিরেট গোলকের ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করা। তো এইটা বের করার জন্য আমরা একটা মাথায় যেটা মানে আগের মতো একটা হচ্ছে ট্রিক্স মাথায় রাখি যে এস থেকে তো হচ্ছে 2 আগেই আসবে। তো 2 ওইটা এটা কমন। তো এক্সট্রা কি আসবে, এই যে নিরেট, এই নিরেটটাকে হচ্ছে আমরা জাস্ট ইংলিশে লিখবো, জাস্ট ইংলিশ করে লিখবো NIRED।
আর ইটি নিরেট। তাহলে নিরেটে কয়টা অক্ষর আছে এখানে? 1 2 3 4 5টা অক্ষর। যেহেতু নিরেটে 5টা অক্ষর, এখানে একটা 5 দিয়ে দিব, জাস্ট নিরেটে 5টা অক্ষর 5 দিয়ে দিব। অনেক সময় আবার এভাবেও মাথায় রাখতে পারেন যে নিরেট গোলকের একটা এক্সাম্পল কি, পাথর একটা এক্সাম্পল, পাথর, ওই পাথর থেকে 5, পাথরের পয়ের 5, এই যে 5 2/5 mr²। আমি যখন আইবিতে আইজি এর মানটা বসাবো 2/5 mr² বসাবেন, পেয়ে যাবেন আইএবি আর আইপিকিউ। তো এইটা কিভাবে একটু কাজ করে দেখিয়ে দিচ্ছি আমি। তো জাস্ট চিন্তা করেন এটা একটা যে পাথর, চিন্তা করেন জাস্ট একটা পাথর। তো পাথরের হচ্ছে এই যে অক্ষরটা বলতেছি, সেই অক্ষরটা কি অক্ষর? এটাকে বলি আমরা ভার কেন্দ্রগামী অক্ষ। তো আরেকটা অক্ষ কি আমাদের? আরেকটা অক্ষ আসবে আমাদের, যে এই যে অক্ষটা, সেটা কোন অক্ষ? সেটা হচ্ছে আমাদের স্পর্শগামী অক্ষ। এইটা হচ্ছে ভার কেন্দ্রগামী, এটা হচ্ছে আমাদের স্পর্শগামী। আরেকটা অক্ষ পিকিউ অক্ষ। তাহলে আমি এইটার সাপেক্ষে কিভাবে ঘোরাবো? এটা মাঝ বরাবর একটা চোঙা ধরে যদি এটাকে ঘোরাতে পারতাম, এভাবে ঘোরাতে পারতাম, তাহলে কি যে পরিমাণ বাধার সম্মুখীন হতো সেটাই হচ্ছে আমাদের আইজি। আর আমি যদি এটাকে এইভাবে এটার সাপেক্ষে যদি এটাকে ঘোরাতে পারতাম, এটাকে স্থির রেখে ঘোরাতে পারতাম, তখন সেটা হচ্ছে আমাদের কত? আইএবি। এবং আইপিকিউ কি? এটাকে একটা সুতার সাহায্যে বেঁধে, এটার মাধ্যমে সুতার সাহায্যে বেঁধে এভাবে ঘোরাবো, তখন সেটা হচ্ছে আমাদের আইপিকিউ হবে। এবং প্রত্যেকটা অংশে ঘোরানোর জন্য কি পরিমাণ বাধা হয় সেটা আমরা পরিমাপ করি জড়তার ভ্রামকের জন্য। তো অনেকেরই মাথায় প্রশ্ন আসবে, ভাই আমি তাহলে যে ওই চক্রগতির ব্যাসার্ধ কি